হাই ফ্রেন্ডস, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সঙ্গে কথা বলছি। আমি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছি। তারাপীঠ ভ্রমণ, কেউ কলকাতা থেকে, কেউ কৃষ্ণনগর থেকে এরা যায়। আমি রিসেন্ট তারাপীঠ গিয়েছিলাম। আমার যে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার আছে, এতে করে গেছিলাম। আমি শান্তিপুর থেকে গেছিলাম। তা দেখুন, আমরা তো কেউ রাইডার না, রোজ রোজ আমরা রাইড করছি এরকম কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে রাস্তার কতগুলো বেসিক জিনিস আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তাতে ওরা অনেক ডিটেলসে দেখায়। আমি ভিডিওটা আমারও আছে, আমি দিতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে কতগুলো বেসিক জিনিস আলোচনা করা দরকার, যেগুলো হলে পরে যে কোনো সাধারণ মানুষও এই রাইডগুলো করতে পারে। দুটো কথা, এই মোটামুটি 170-80 কিলোমিটার রাস্তা যেতে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে একটু আর্লি মর্নিং বেরোন। দ্বিতীয় নম্বর, বাইপাস রোড। অনেক সময় ম্যাপে যে বহরমপুরের আগে থেকে যে বাইপাস রোডটা বাদিক দিয়ে ঢুকছে বহরমপুর ব্রিজের আগে, ওই রোডটা দিয়ে যদি যান, আপনারা চেনার একটা সমস্যা আছে। কারো কাছে জিজ্ঞাসা করলে যদি ভুল গাইড করে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি রিটার্ন অনেকটা রাস্তা চলে এসেছিলাম রাস্তা ভুল করে, প্রায় 15-20 কিলোমিটার রাস্তা। এটা একটা সমস্যা। তার থেকে বেটার হচ্ছে তারাপীঠ যেতে গেলে সেটা হচ্ছে বহরমপুর রোড, যেটা বহরমপুর যে ব্রিজ আছে, ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে আপনি যান মোরগ্রাম দিয়ে। তারপরে আপনার যেটা উপকার হবে সেটা হচ্ছে রাস্তা দুর্দান্ত রাস্তা, ঠিক আছে। আর মোরগ্রাম থেকে আপনি বাঁহাতে নেবেন, ওখান থেকে সোজা রাস্তা, কোনো প্রবলেম নেই, আপনার চালাতে কোনো প্রবলেম হবে না। রাস্তা ভালো যেহেতু, বাইকের মাইলেজ ঠিকঠাক পাবেন। আমি হান্টার নিয়ে গেছিলাম, আমার 38+ মাইলেজ এসছে, সুতরাং কোনো টেনশন নেই। হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে কি, আপনি যদি রাত করে ফেরেন কোনো সময়, তাহলে একটা প্রবলেম, আপনার যদি চালানো অভ্যাস না থাকে। আমি রাত্রেই এসেছিলাম, আমি যেহেতু গাড়ি চালাই অনেক, কোনো প্রবলেম হয়নি। রাত্রিবেলায় সমস্যা, একটা আলোর একটা সমস্যা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে লোক যে রুটগুলো দিয়ে বাইক পাস করে, সেখানে ট্রাফিক থাকে, ওখানে গাড়ি স্লো করার ব্যাপার আছে। আহ, গাড়ির স্পিড ম্যাক্সিমাম থাকে, অনেক গাড়ির স্পিড। সেক্ষেত্রে আপনি যদি চালানোর অভ্যাস না থাকে, তাহলে রাত্রিটা বাদ দেওয়াই ভালো। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। রোড দুর্দান্ত, রোড দুর্দান্ত, চালানো যায়, কোনো প্রবলেম নেই। সেজন্য বলছি যে একটু আর্লি মর্নিং বেরোন। দরকার হয় পরের দিন তারাপীঠে স্টে করে পরের দিন আর্লি মর্নিং বেরোন, কোনো প্রবলেম নেই। আমি যে গেছিলাম, আমি কিন্তু তারাপীঠে স্টে করিনি। আমি বাড়ি থেকে 7টায় বেরিয়েছিলাম। আমি তারাপীঠ গেছি, 2-2.5 ঘন্টা ছিলাম, পুজো দিয়েছি। আবার কিন্তু নেক্সট ডে আমি ফিরে এসেছি 8টা 10 রাত্রিরে বাড়ি চলে এসেছি। আমি যেহেতু ভুল হয়েছিল আমার রাস্তা কিছুটা, আমি টোটালি চালিয়েছি 383 কিলোমিটার, আমি একাই চালিয়েছি একদিনে। সুতরাং কোনো প্রবলেম নেই, গাড়ি আমি প্রচুর চালাই, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। আমি 8টা 10-এ বাড়ি চলে এসেছি। সুতরাং এই কথাগুলো, আরেকটা কথা আপনাদেরকে বলি, টোল সাধারণত আমরা লোকালে যখন চালাই, টোল বাঁধে না, টোল আমাদের সামনে পড়ে না। আর তারাপীঠ যেতে গেলে ওই যে টোলটা আমাদের পড়ে, সেটা হচ্ছে আপনার ওই বেথর রোড টোল প্লাজা যেটা পড়ে। টোলের একটাই নিয়ম হচ্ছে, আপনার যে বা পাশ পড়ছে, বা সাইড লেফট হ্যান্ডে, আপনার যে কোনায় যে রাস্তাটা টোলের যাবে, সেই রাস্তা দিয়ে আপনি যাবেন। অলওয়েজ যেদিক থেকে আপনি যান না কেন, আপনার বাঁ হাতের কোনার রাস্তাটা দিয়ে টোলের, সেটা দিয়ে আপনি পার হবেন। এটাই নিয়ম, ঠিক আছে। আর চোখ কান খোলা রাখুন। বাইক চালানোর সময় লুকিং গ্লাসটা ইউজ করতে হবে আপনাকে। সাবধান হয়ে চালানোই ভালো। তাহলে আর কোনো প্রবলেম নেই। ছোট্ট ছোট্ট করে ট্যুর করলেই একদিন মানুষ বড় গাড়ি কোনো অসুবিধা নেই, অনেক লং চালাতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য।